নমস্কার বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু দিয়ে কালবাট মুরগির ঝোল। তার জন্য কালবাট মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, রসুন বাটা আর শুকনো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়েছি অল্প করে দিয়েছি। দিয়ে টক দই দেবো আর পরিমাণ লবণ দেবো, দিয়ে আমি এটা ম্যারিনেট করে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য। দেখুন, আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর এবার কড়াতেও দেখুন খুব বেশি তেল দিইনি। এবার দিয়ে দেবো ৩টে শুকনো লঙ্কা। এখানে জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দেবো গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এবার দেবো রসুন বাটা। লঙ্কা বাটার পর রসুনটা বেটেছিলাম বলে লাল হয়েছে। আমি ভালো করে ভেজে নেব। এবার দেবো লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে আছে লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর আদা বাটা। আমি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়েছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো, কারণ এই মাংস সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। দেখুন বন্ধুরা, আমি এখন কিন্তু একটুও জল দিইনি, আর আমি জল দেবো না। যদি আপনারা প্রেসারে দেন তাহলে পিসটা বড় করবেন। আমরা প্রেসারে দেবো না বলে পিসটা ছোট করেছিলাম। অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভাজা আলু। দিয়ে আবার আমি ঢাকা দেবো, গ্যাসটা লোতে রেখে যতক্ষণ না সিদ্ধ হবে আমি ফোটাবো। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বলছিলাম জল দেবো না, কষা করবো, কিন্তু তারপর ভাবলাম যে ঝোল করবো, জন্য গরম জল দিয়ে দিয়েছি। দেখুন কালবাজ মুরগি আমার রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে একটু বাটা গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, তারপরে দেখাবো।